তোমাদের বইতে পেজ নাম্বার 15 হলো এসআর কেস বিএম গার্লস। আজকে আমি শুরু করব। এর আগের সপ্তাহে তোমাদেরকে পাইনি, হয়তো পরীক্ষা ছিল। লাস্ট উইকে তোমাদের পরীক্ষা ছিল, তোমরা ব্যস্ত ছিলে। আজকে আমি শুরু করছি পেজ নাম্বার 15। আমরা আগের দিন মানে তারও আগের সপ্তাহে যেখানে শেষ করেছিলাম যে চেঞ্জিং দ্য ফর্ম অফ ভার্বস, এবং চেঞ্জ করছো যেখানে রিপ্লেস করছো সেখানে কতগুলো ফ্রেজাল ভার্ব দিয়ে। সব মনে পড়ছে? টার্ন ডাউন, পুট আপ উইথ, কাম অ্যাক্রস, এর মানে টানেগুলো আমরা সব শিখেছিলাম। আজকে আমরা একটু বলবো আম, অন্য কিছু ব্যাপার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আজকের আলোচনায় আমি প্রথমেই ফোকাস করব ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স তোমাদের খাতা কলমে একটু লিখে নিতে পারো, তাহলে সুবিধা হবে, আমার পক্ষেও হবে, তোমাদেরও হবে। IMPERA, আবার বলছি IMPERATIVE, ইম্পেরেটিভ সেন্টেন্স। তাড়াতাড়ি বসো স্টুডেন্টসরা, এখনো তো ঢুকে যাচ্ছ, বসে পড়ো তাড়াতাড়ি, তোমরা বেঞ্চে বসে পড়ো প্লিজ। প্লিজ স্টুডেন্টস অফ ক্লাস 10, স্টুডেন্টস অফ ক্লাস 10, টেক ইউর সিটস প্লিজ, টেক ইউর সিটস প্লিজ, and open page number 15. Open page number 15 of your textbook. Open page number 15 of your textbook. তোমরা প্রত্যেকে নিশ্চয়ই আমার কথা শুনতেও পাচ্ছ। হ্যাঁ, এবং আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের যে অ্যাটেন্ডেন্সটা সেটা তোমরা ঠিক সময়ে তোমাদের যে ম্যাডাম আছেন কোঅর্ডিনেটর তার কাছে দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা ঠিক জায়গাতে ইনবক্সে পুট করে দিও, কেমন? আচ্ছা, নাও লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। টুডে উই আর ফোকাসিং অন চেঞ্জ অফ ভয়েস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ এ পার্ট অফ গ্রামার। আমাদের ইংরেজি ভাষায় গ্রামারের অর্থাৎ ব্যাকরণের এটা একটা দিক, ভয়েস চেঞ্জ। এবং সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা জানো, যেটা সবচেয়ে আগে তোমাকে জানতে হবে যে যে ভার্ব, যে অ্যাকশন ভার্ব থাকবে তার তিনটে ফর্ম আছে, এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। একটা প্রেজেন্ট টেন্স ফর্ম, একটা পাস্ট টেন্স ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পিপি, যাকে শর্টে আমরা বলি পিপি। হ্যালো, ঠিক আছে? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা বলছি প্রথমে, আজকে শুরু করছি ইম্পেরেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পেরেটিভ সেন্টেন্স? অ্যাকচুয়ালি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা অনেক রকমের বাক্যের ফর্ম দেখতে পাই, কেমন? বাক্যের ফর্ম অনেক রকম আছে। ও আরেকটা নতুন স্কুলে জয়েন করলো, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল। এক্স্যাক্টলি, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, থ্যাংক ইউ। আমরা বলছি পেজ নাম্বার 15 হলো তোমাদের টেক্সট বইতে। তাড়াতাড়ি করো, অলরেডি টাইম ইজ অনেকটাই ওভার হয়ে গেল, একটা টাইম নষ্ট হয়ে গেল আমাদের গো। পেজ নাম্বার 15, অনেকটা ভেবেছিলাম এগুলো বলবো, যাকে ইম্পেরেটিভ সেন্টেন্স। পেজ নাম্বার 15 হলো। দেখো তোমাদের যে এক্সারসাইজ যে পেজ আছে সেখানে 5 নম্বর কোশ্চেন পেপার, দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ লক দ্য ডোর। এই যে লক দ্য ডোর, দরজাটা বন্ধ করো, এটার মধ্যে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে কোনো কমেন্ট দিচ্ছ, মানে কোনো অর্ডার করছো তোমার চাকরকে বা তোমার বাচ্চাকে। আবার এমনও হতে পারে যে তুমি কাউকে রিকোয়েস্ট করছো। সুতরাং এই যে রিকোয়েস্ট করা, এই যে কাউকে অর্ডার করা বা কমেন্ট করা, এইগুলো ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে প্রকাশ পায়। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, সেই চাবিকাঠিটা কি, সেটা আমাদের জানতে হবে। এখন প্রথমে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে নিয়মটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে অ্যাকশন ভার্বের যেটা পিপি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা 3 নম্বর। যেমন ডু, ডিড, ডান,
DONE, that is past participle form। এমন কিছু শব্দ আছে যেগুলোকে তোমার past tense form and past participle form একই থাকে, এটাও আমরা দেখেছি। আবার এমনও দেখেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল সবকটা এক থাকে। যেমন দেখো READ, রিড, পাস্ট টেন্সেও READ রেড, পিপিতেও READ রেড। তার মানে উচ্চারণটা আলাদা হচ্ছে, রিড, রেড, রেড। এই ছোটখাটো ব্যাপারগুলো তোমাকে মনে রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাস্ট টেন্স ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মটা একই থেকে যাচ্ছে। যেমন দেখো DREAM, ড্রিম, ড্রিমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আবার ফর্ম পাস্ট টেন্স ফর্মে গেলে DREAMT, ড্রিমড। আবার পিপিতে যাও DREAMT, ড্রিমড। এখানে বললাম না যে পিপি এবং পাস্ট টেন্স দুটোই সেম থেকে যাচ্ছে। তো এগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। কি বললাম? কনজুগেশন অফ ভার্বস, কনজুগেট করা। যারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছো, যাদের সংস্কৃত আছে বা পড়ে এসেছো, আমার জানা নেই, সেখানে একটা কনজুগেশন ব্যাপার আছে, সেখানে চেঞ্জ গুলো হয় ভার্বের, অর্থাৎ ক্রিয়াপদের চেঞ্জ হয়, ধাতু রূপে চেঞ্জ হয়। তা আমাদের এখানেও তাই, এটাকে বলে কনজুগেশন অফ ভার্বস। তোমাদের গ্রামার বইতে, ইন ইউর গ্রামার বুক ইউ ক্যান ফাইন্ড such discussion or such analysis on conjugation of verbs। তা সেটা দেয়ার ইজ এ ভাস্ট লিস্ট, অনেকটা বড় একটা লিস্ট হয়, বিরাট, এর কোনো শেষ নেই। তা এগুলো মোটামুটি আমাদের চলতি, আমাদের মোটামুটি মানে চলার পথে, বলার পথে আমরা যেগুলো ব্যবহার করি, সেই রকম বেশ কিছু শব্দ তোমাদের গ্রামার বইতে দেওয়া আছে। তোমাদের ব্যাকরণ যে বই তোমাদের স্কুল থেকে দেওয়া আছে, সে বইতে সেই চ্যাপ্টারটা খুলে একটু পড়ে নেওয়া, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, নইলে কিন্তু গোলমাল হয়ে যাবে। মানে ভয়েস চেঞ্জ তোমার এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তোমাদের যে পরীক্ষার দৃষ্টিভঙ্গি, পরীক্ষার যে দিক, এক্সাম পয়েন্ট অফ ভিউ, সেদিক থেকে তো নিশ্চয়ই আছে। অ্যাট দি সেম টাইম তোমার কম্পোজিশনের ক্ষেত্রেও, তোমার রাইটিং স্কিলের ক্ষেত্রেও কিন্তু, রাইটিং যে একটা পার্ট আছে তোমাদের, সবটা তো রিডিং এ হবে না, আর সবটা তো হিয়ারিং এ হবে না, তোমাকে রাইটিং পার্টও আছে। তা সেই রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু এই অনেক সময় এই অ্যাকশন ভার্বে চেঞ্জ করে এই ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্বে, আবার প্যাসিভ ভার্ব থেকে অ্যাক্টিভ ভার্বে নিয়ে যেতে হবে। তা আমাদের আজকে প্রথম বাক্যটা আছে লক দ্য ডোর। এখানে আমি কি করে এটাকে প্যাসিভে নিয়ে যাব সেটা লিখে রাখো। নাম্বার 1, লক দ্য ডোর। এক্সাম্পল হচ্ছে, লেখো লেট, ADT, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। একটা বি ভার্ব আসবে, কারণ লকটা হচ্ছে অ্যাকশন ভার্ব, বি। এবার লকের পাস্ট পার্টিসিপল ফর্মটা দাও, লকড। তার মানে লক, লকড, লকড, সেম, দুটোই সেম, পাস্ট টেন্স এন্ড পিপি দুটোই ঠিক। তাহলে LOCKED, তাহলে লেট দ্য ডোর বি লকড। আচ্ছা, আর একভাবেও ওটা লেখা যায়। আমি যাকে বলছি তার নাম তো এখানে কেউ, তাকে তো আমি ডেকে কিছু বলিনি, সুতরাং আমি এখানে ইউ ব্যবহার করতে পারি। লেখো ইউ আর, অর দিয়ে লেখো, ইউ আর requested, you are requested to lock the door। এটা অপশন, এটাও হতে পারে। এখন আমি যদি তোমাকে বলি ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো, তাহলে বলতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো। আবার ওটাও বলতে পারি লেট দ্য উইন্ডো বি ওপেনড, এটাও হতে পারে। আবার সবসময় যে পজিটিভ বাক্যই হবে তা নয়, আবার নেগেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন বলছে ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, লেখো ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম। এটা নেগেটিভ, তাহলে এটা এইভাবে হবে। তাহলে লেট নট
noise, N-O-I-S-E, be made, কে করবে, কে ইয়ে করবে না, আওয়াজ করবে না, বাই ইউ, লেখো বাই ইউটা ব্যাকেটে দাও, বাই ইউ ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, এটা প্যাসিভ সেন্সে চলে গেল। এগুলো বলে ইম্পেরেটিভ সেন্টেন্স। এবার দেখো দ্বিতীয় বাক্যটা, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এখানে অসীম হচ্ছে সাবজেক্ট, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এটা ইম্পেরেটিভ বাক্য মোটেই নয়, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। তোমরা সেন্টেন্সের ফর্ম কত রকমের আছে এগুলো অলরেডি পড়েছো, এবং ক্লাস 9-এ আমি যখন তোমাদের ক্লাস করেছিলাম, আই হ্যাড ডিসকাসড দ্য ফর্মস অফ সেন্টেন্সেস, আমার মনে পড়ছে সেখানে এগুলো আলোচনা হয়েছে, নতুন করে আর বলার কিছু নেই, কারণ এটা তোমার কনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, নইলে গোলমাল হয়ে যাবে। সেখানে অসীম হচ্ছে ইজ দ্য সাবজেক্ট, অসীম দ্য সাবজেক্ট ইজ মেনশন ইন দ্য সেন্টেন্স। নো ইজ নোজ, জানে, ইট ইজ এন অ্যাকশন ভার্ব। হোয়াট ডাজ অসীম নো? দ্য সলিউশন টু দিস প্রবলেম, দ্যাট ইজ দ্য অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে জিনিস আছে, এস ভি ও। এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা হচ্ছে, তোমরা লিখে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে, এস ভি ও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের উল্টোটা, আমাদের এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। যেমন ধরো আমি ভাত খাবো, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাবোটা হচ্ছে ভার্ব। তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে এস ও ভি, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা উল্টে যাচ্ছে এস ভি ও। এম আই ক্লিয়ার টু ইউ মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদের কাছে যা বললাম ব্যাপারটা পরিষ্কার? আমি তোমাদেরকে প্যাটার্ন নিয়ে বললাম, আমাদের ইংলিশ প্যাটার্নে আমরা কিভাবে বাক্য লিখি, আর বাংলা প্যাটার্নে কিভাবে বাক্য লিখি। ক্লিয়ার? আমরা ফুটবল খেলছি, তাহলে আমরাটা সাবজেক্ট, ফুটবলটা অবজেক্ট, কর্ম, আর খেলছিটা ভার্ব, ক্রিয়াপদ। কিন্তু ইংলিশে বললে কি হবে? উই আর প্লেইং, আর প্লেইংটা ভার্ব, এটা আগে এলো, ফুটবল। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ফর্মুলাটাকে বলে এস ভি ও। আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে করতে হবে এস ও ভি। ওকে, তাহলে অসীম হচ্ছে এখানে সাবজেক্ট, নোজ ভার্ব, দ্য সলিউশন টু দিস প্রবলেম অবজেক্ট। যখন চেঞ্জ অফ ভয়েস হবে, অর্থাৎ প্যাসিভ সেন্সে যখন লিখবো, তখন অবজেক্টটা রিভার্স হয়ে যাবে, অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তা লেখো, অবজেক্টটা আগে লিখে নাও, দ্য সলিউশন টু দিস প্রবলেম, দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে ইজ, এটা ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সে আছে, দেখো নোজ, তাহলে ইজ। এবার নো ভার্বের পিপি ফর্মটা লেখো, থার্ড ফর্মটা পিপি, নোন, কে এন ও ডাব্লিউ এন। টু অসীম, এটা নোন বাই অসীম ভালো লাগে না, এটা টু হয়, এখানে বাইটা হয় না। আমরা প্যাসিভে জানি বাই শব্দটা ব্যবহার হয়, কিন্তু এটা জেনবে যে একটা ব্যতিক্রম আছে, নো ভার্বের ক্ষেত্রে আমরা বাইটা সাধারণত ব্যবহার করি না। নোন, নোটাকে টু লিখতে হবে, নোন টু, নোন টু অসীম। শিওর? তাহলে এটা হয়ে গেল। যদি বলতো অসীম ডাজ নট নো, নেগেটিভ বাক্য, তাহলে হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নট নোন টু অসীম। এবার থার্ড সেন্টেন্সটা দেখো, সি নাম্বার, I had written a letter
দ্য সাবজেক্ট ইজ আই, হ্যাড রিটেন হচ্ছে তোমার ভার্ব, রাইট অ্যাকশন ভার্ব, হ্যাড রিটেনটা টেন্স কত ভাবে, পাস্ট পারফেক্ট টেন্স, আর অবজেক্ট এ লেটার। খুব সহজ এটা। তোমাকে কিন্তু যখন প্যাসিভ সেন্সে যখন তুমি আনসার দেবে, তখন তোমাকে এই মূল বাক্যের যে পারফেক্ট যে সেন্টেন্সটা আছে, সেন্স আছে, এইটাকে তোমাকে বজায় রাখতে হবে, নইলে এটা ডিফেক্টিভ সেন্টেন্স হবে। আবারও বলছি, মনে করিয়ে দিই, মূল সেন্টেন্সে যে টেন্স থাকবে ব্যবহার হবে, সেই টেন্সটাকে ইউ হ্যাভ টু মেনটেন ইন দা প্যাসিভ ভয়েস। যেমন এ লেটার, আমি ওয়াজ রিটেন বলতে পারবো না, হ্যাড বিন রিটেন, যেহেতু এটা পাস্ট পারফেক্টে আছে। তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই, আই আছে, তাহলে বাই মি হবে, এখানে টু হবে না, টুটা একমাত্র নয়ের সময় ব্যবহার করে। তাহলে তিনটে সেন্টেন্স থেকে আমি এবারে তোমাদের একটু লেক্সিকোগ্রাফি, অর্থাৎ কিছু শব্দ, ওয়ার্ড ভোকাবুলারি রাখি, ভোকাবুলারি কিছু আমি পার্ট দু একটা বলি। যেমন লক, এই লককে যদি তুমি অপোজিট ওয়ার্ড করো, তাহলে হবে আনলক। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ, সলিউশন, এই শব্দটা কোন পার্ট অফ স্পিচে আছে? ক্যান ইউ আনসার? তোমাদের মধ্যে কেউ কি দিতে পারবে, বলতে পারবে? হ্যালো, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এই সলিউশন, এই শব্দটা কোন ফর্ম? এটা সলিউশন কোন ফর্মে রয়েছে? এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ফ্রম এনি স্কুল? ইউ মে আনসার উইথ ইউর মাইক্রোফোন, or you may answer digitally by writing a message. লিখতে পারবে? দরবাসিনী গার্লস হাই স্কুল and SRK SBM গার্লস হাই স্কুল write to request. You, yes, solution, quickly বলো 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 না, যে কেউ, এনিওয়ান। মাইক্রোফোনটা অন করো, হ্যাঁ বলো, জোরে বলো। সলিউশন কোন ফর্ম? মাইক্রোফোনটা অন করো। হ্যালো, হ্যাঁ বলো। এত সময় লাগছে কেন গো? কি ব্যাপার বলো? সলিউশন, আমি শুনতে পাচ্ছি না। তোমাদের অডিওটা অন করা আছে? অডিওটা অন করো। ইয়েস, এবার শুনতে পাচ্ছি, বলো। সলিউশনটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। কেন? হোয়াই? যদি বলি কেন, এটা এটা কেন, নাউনটা কেন? এ তো শুধু হেসেই যাচ্ছে, হাসকুটি, শুধুই হাসছে। এটা কেন, হোয়াই? আমি যেটা জানতে চাইছি, সলিউশনটা নাউন, ও যদি বলে ভার্ব, তাহলে সেটা নয়, নাউনটা কারেক্ট। কেন, হোয়াই? সে নিয়মটা আমি তোমাকে আগেও বলেছি ক্লাস 9-এ, কিন্তু তোমরা এগুলো মাথায় রাখো না। এই যে TION, দেখো শেষে আছে শান, এই শব্দটা, মানে এই যে এটাকে সাফিক্স বলে, এটা যখন ভার্বের সঙ্গে যোগ হয় তখন সেটা নাউন হয়। তার মানে তোমার উত্তরটা হবে TION। এই শান, এই শান যুক্ত আছে বলেই আমরা বুঝতে পারছি এটা নাউন। যেমন ডোনেশন, যেমন ডোনেশন, স্টে থেকে স্টেশন, কন্ট্রিবিউট থেকে কন্ট্রিবিউশন, এগুলো সমস্ত, এগুলো হচ্ছে নাউন ফর্ম। যত রকম আছে শান দিয়ে সব। মোশন, ভার্ব হচ্ছে মুভ, মুভ থেকে মোশন। এটা একটু মনে রাখলে অসুবিধে কি আছে? তুমি তো সেন্টেন্সটাকে ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি। এটা কোনো ম্যাজিক নয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটু মনে রাখো TION, এটা একটা সাফিক্স।
তাহলে এখানে যদি সলিউশনটা হয় তাহলে সলিউশনটা নাউন, তাহলে ভার্বটা হচ্ছে নিশ্চয়ই সলভ, SOLV, সলভ হচ্ছে ভার্ব, সলিউশন নাউন। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা শব্দ দেখো, প্রবলেম। প্রবলেম, আমি SRKSVM গার্লস স্কুলকে বলছি, প্লিজ রিপ্রেজেন্ট, আনসার ব্যাক। প্রবলেম, এর প্রবলেমের পার্ট অফ স্পিচ কি? প্রবলেম, SRKSVM girls school, I request any one of you give the proper answer using your microphone. If not, give your answer digitally. তুমি একটু এমনি প্ল্যাটফর্মে লিখে পাঠাতেও পারো। প্রবলেমটা হুইচ পার্ট অফ স্পিচ? আরে ইউ হ্যাভ টু বি এক্সপ্রেসিভ, এক্সপ্রেস করো, বলো, বা লিখে লিখে জানাও। কি হলো, কেউ বলবে না? কোন স্কুলই বলবে না? দোয়ারবাসিনী হবে না? প্রবলেমটা নাউন, প্রবলেমটা নাউন, এখানে কিন্তু কোনো প্রিফিক্সও নেই, সাফিক্সও নেই। এখন এইবারে আমি এটাকে আমি চেঞ্জ করব, আমি এটাকে অ্যাডজেক্টিভ করব, তাহলে কিছু হবে? বলা যাবে কি প্রবলেমটাকে অ্যাডজেক্টিভ করলে? এটার অ্যাডজেক্টিভ বিশেষণের রূপ দাও, পারবে এনিওয়ান? কেউ বলছে না কথা। এই দেখো, প্রবলেমেটিক, প্রবলেমেটিক, তার মানে ATIC, you add the suffix ATIC, problem plus ATIC, problematic। যেমন ডিপ্লোমা, ডিপ্লোম্যাট, ডিপ্লোমেটিক, সেটা হচ্ছে আইসি যোগ হচ্ছে সেখানে অবশ্য, ডিপ্লোম্যাট প্লাস আইসি, ডিপ্লোম্যাটিক। এই ইক সাউন্ড, এই ইক সাউন্ডটা থাকা মানে অ্যাডজেক্টিভ। এগুলো তোমাকে একটু চিনে রাখতে হবে। আমি কেন বলছি? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটা খুব বড়, এটা বাউন্ডলেস, এটার কোনো সীমানা নেই, খুব বড় ল্যাঙ্গুয়েজ, ভাস্ট ল্যাঙ্গুয়েজ, খুব রিচ ল্যাঙ্গুয়েজ। তা এই ল্যাঙ্গুয়েজে এত যে শব্দ আছে, শব্দগুলো তো আমার চিনতে হবে। আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলা, আমরা মোটামুটি নিজেরা শিখে যাই, এটা আমাদের যেহেতু মায়ের ভাষা, প্রাণের ভাষা, মনের ভাষা, সেজন্য আমরা বুঝতে পারি যে কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ, কোনটা ক্রিয়াপদ, এগুলো আমরা বুঝে যাই, কোনটা স্থানবাচক পদ আমরা বুঝে যাই না? এগুলো আমরা বাংলা আমার নিজের ভাষা বলে বুঝে যাই, কিন্তু আমার ইংরেজিটা তো আমার নিজের ভাষা নয়, এটা তো বিদেশি ভাষা। তাহলে আমাকে তার কতগুলো নিয়ম কানুন আমাকে মনে রাখতে হবে। তা সে ব্যাপারে তোমাদের যদি আগ্রহ কম থাকে, তাহলে ইট উইল বি এ প্রবলেম ফর ইউ ইন ফিউচার। আমি সেই জন্যই তোমাদের এই কথাগুলো বলছি, তোমরা প্লিজ টেক ইট সিরিয়াসলি। ওকে? তাহলে প্রবলেম থেকে প্রবলেমেটিক, আবার এটাকে যদি তুমি অ্যাডভার্ব করো তাহলে প্রবলেমেটিক্যালি, একটা LY যোগ করো, LY যোগ করলে ওটা একটা অ্যাডভার্বিয়াল ফর্ম হয়। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, আমরা বাংলায় যেটা বলি। হ্যালো, বুঝতে পারছো? ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডভার্ব, আর বাংলায় বলি ক্রিয়া বিশেষণ। একটা ক্রিয়াপদ কেমন ভাবে কাজ করছে সেটা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা সেটা বোঝাতে গেলে LY যোগ করতে হয়, লি। এই কথাগুলো বলছি কেন, এটা করলে, এগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো বা সজাগ থাকো, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু তোমরা কি করছো মা, সেটা তো আমি বুঝতে পারছি না, আমরা মাস্টারমশাইরা বুঝবো কি করে এত দূর থেকে? এটা কিন্তু অ্যাট হোম ইউ প্র্যাকটিস, প্লিজ। তোমরা একটু করে প্র্যাকটিস করবে, ইট উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট দেখো, রাইটিং অ্যাক্টিভিটিস, ওই পেজেই দেখো রাইটিং অ্যাক্টিভিটিস, মানে তোমাকে লিখতে হবে। লিখতে গেলেই তোমাকে ইউ হ্যাভ টু ফর্ম সেন্টেন্স, তোমাকে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা করতে গেলেই তোমাকে ইউ হ্যাভ টু টেক দি হেল্প অফ গ্রামার, তোমাকে ব্যাকরণের হেল্প নিতে হবে, এবং ইউ হ্যাভ টু ইউজ ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস তোমাকে ইউজ করতে হবে। তাহলে তোমাকে কতগুলো জিনিস দেখতে হবে, দেখো, গ্রামার দেখতে হবে, শব্দের ব্যবহার দেখতে হবে, এবং সেই শব্দটা যেন মিনিংফুল হয়, এবং তোমার ভাষা শব্দ, তোমার টপিকের সঙ্গে যেন সাবজেক্টের সঙ্গে মিনিংফুল হয়।
এতগুলো যদি ঠিক থাকে তাহলে ইউ ক্যান রাইট সেন্টেন্সেস। আচ্ছা, তোমাকে একটা টপিক দেওয়া হয়েছে, দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। কি ব্যাপারে? অ্যাডভাইসিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন ইউর লোকালিটি। মানে হচ্ছে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো। কিসের চিঠি? এটা বিষয় কি? তোমার বন্ধুকে তুমি রিকোয়েস্ট করছো যে দেখ, আমাদের শহরে বা আমাদের পাড়ায় যে পাবলিক লাইব্রেরি আছে, সাধারণ গ্রন্থাগার, সেখানে তুই আয়, মাঝে মাঝে আয়, ফ্রিকোয়েন্ট। তা কিভাবে তুমি লিখবে তোমার বন্ধুকে? আগে তো তোমাকে ভেবে নিতে হবে। লেটার রাইটিং একটা ইম্পর্টেন্ট, তোমার আগামী জীবনে 50 বছর আগামী জীবনে তোমার এই লেটার লিখতেই হবে। 40 বছর তোমাকে চিঠিপত্র তো লিখতেই হবে। তুমি তোমার স্থানীয় কোনো মিউনিসিপ্যালিটি কমিশনার, বিডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস, তাই না? তুমি যখন চাকরি করবে, তোমার কলেজে প্রিন্সিপালের কাছে লিখতে হবে, ম্যাডামের কাছে লিখতে হবে। তাহলে ইউ হ্যাভ টু রাইট লেটার টু ইউর ফ্রেন্ডস, টু ইউর ফাদার, টু ইউর মাদার। তার আগে তোমাকে ভাবতে হবে যে আমাকে যে টপিকটা নিয়ে আমি লিখবো, সেটা নিয়ে আমি কি লিখবো। আজকের টপিক হচ্ছে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো। কি ব্যাপারে? দুটো জিনিস। একটা হচ্ছে পাবলিক লাইব্রেরিতে আসতে হবে। কাকে? তোমার বন্ধু। তা তোমাকে কারণ দিতে হবে, কি উপকারটা হবে এলে। পাবলিক লাইব্রেরিতে এলে উপকারটা কি হবে, এইটাই মূল কথা। এটা যদি তোমার বন্ধুকে তুমি বোঝাতে পারো, তাহলে তোমার বন্ধুকে তুমি উপদেশ দিতে পারো, অনুরোধ করতে পারো যে তুমি লাইব্রেরিতে এসে পড়াশোনা করো মাঝে মাঝে। তুমি একটা তুমি একটা রিডিং কার্ড তৈরি করো, একটা কার্ড বানিয়ে নাও। তোমার স্কুল থেকে একটা স্কুল থেকে একটা লিখে নাও, একটা সার্টিফিকেট করে নাও। তাহলে সেটা দেখালে লাইব্রেরিতে কার্ড দেবে। ওটা তো তোমার স্কুল লাইব্রেরি নয়, তোমার পাড়ায় যেটা, ওটা পাবলিক লাইব্রেরি, গভর্নমেন্ট রান। সেখানে তোমার অনেক রকম বইপত্র আছে। এই শুড বি এ মেম্বার। তুমি তোমার প্রথমেই তোমার বন্ধুকে তুমি বলবে যে মূল বক্তব্য, বডি, সে মূল বক্তব্যটা কি। সে বক্তব্যটা হচ্ছে কিভাবে একটা লাইব্রেরির বিশেষত্ব কি, লাইব্রেরি মানে কি, ইত্যাদি ইত্যাদি। সেটা আগামী সপ্তাহে আমরা বৃহস্পতিবারে ধরবো। কারণ ইতিমধ্যে আজকে তোমাদের ক্লাসে ঢুকতেও সময় লেগেছে, তারপরে তোমাদের বসতে সময়, নানা রকম ভাবে সময়টা নষ্ট হচ্ছে বলে আমার খারাপ লাগছে। তোমাদের কি লাগছে জানি না। তো আগামী দিন থেকে বৃহস্পতিবার, প্লিজ ট্রাই টু বি প্রেজেন্ট ইন টাইম। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ।